যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ধর্মীয় ফাতোয়া জারি করেছেন ইরানের শীর্ষ শিয়া আলেম আয়াতুল্লাহ নাসের মাকারেম সিরাজি। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ফাতোয়ায় আল্লাহর শত্রু আখ্যা দিয়ে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান সিরাজি। ফাতোয়ায় বলা হয়, যে কোনো ব্যক্তি বা শাসক যিনি ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতার প্রতি হুমকি প্রদান করেন তাকে মোহরেব বা যুদ্ধবাজ হিসেবে বিবেচনা করা হবে। উল্লেখ্য, ইসলামী আইনে মোহরেব শব্দটি এমন ব্যক্তির জন্য ব্যবহৃত হয় যে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। ফাতোয়ায় আরও বলা হয়েছে, এই শত্রুদের প্রতি কোনো মুসলমান বা ইসলামী রাষ্ট্রের সহযোগিতা কিংবা সমর্থন দেওয়া হারাম। ফাতোয়ায় উল্লেখ করা হয়েছে, যদি কোনো মুসলমান ইসলামিক কর্তব্য পালনের পথে ক্ষতি বা কষ্টের সম্মুখীন হয় তবে তারা আল্লাহর রাস্তায় মুজাহিদের মর্যাদা লাভ করবেন ইনশাল্লাহ। গত 13 জুন ইসরায়েল ইরানের কয়েকটি সামরিক ও পারমাণবিক গবেষণাগারে বিমান হামলা চালায়, যাতে দেশটির কয়েকজন শীর্ষ জেনারেল ও বিজ্ঞানী নিহত হন। এর প্রতিক্রিয়ায় তেহরান ইসরায়েলের শহরগুলোর ওপর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। যুদ্ধ আরও বিস্তৃত আকার ধারণ করে যখন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে একজোট হয়ে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এর জবাবে ইরান কাতারে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।